বাহরাইনের ফুটপাতে দোকানদারির বিষয়ে এসেছে নতুন নিষেধাজ্ঞা। কুয়েতে 2 ভারতীয়ের মৃত্যুদণ্ডের রায়, সৌদিতে বিপুল মাদকের চালান জব্দ, এসব নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে এখন থেকে স্ট্রিট ভেন্ডিং বা ফুটপাতে পণ্য বিক্রি বা দোকানদারের অনুমতি পাবেন শুধুমাত্র বাহরাইনি নাগরিকরা। প্রবাসীরা এ কাজ করতে পারবেন না। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, শহরের শৃঙ্খলা নিশ্চিত করা, জনস্বাস্থ্য রক্ষা করা এবং অনিয়ন্ত্রিত ব্যবসা বন্ধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওয়াইল আল মুবারক জানান, স্ট্রিট ভেন্ডিং লাইসেন্স ব্যবস্থায় এক ব্যক্তি এক লাইসেন্স নীতি কার্যকর করা হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি একাধিক লাইসেন্স রাখতে পারবেন না। নিয়ম ভঙ্গ করলে লাইসেন্স বাতিল করা হতে পারে। ব্যবসা বিষয়েও কঠোর নিয়ম নির্ধারণ করা হয়েছে বাহরাইনে। কোনো বিক্রেতা মন্ত্রণালয়, দূতাবাস, প্রধান সড়ক, মহাসড়ক, ট্রাফিক সিগন্যাল কিংবা একই ধরনের পণ্য বিক্রি হয় এমন দোকানের 500 মিটারের মধ্যে পণ্য বিক্রি করতে পারবেন না। বিক্রেতাদের পণ্য পরিষ্কার এবং সিলযুক্ত পাত্রে সংরক্ষণ করতে হবে এবং পথচারীদের বিরক্ত করা, উচ্চ শব্দে ডাকাডাকি করা বা পরিবেশ নোংরা করা যাবে না। মাদক চোরাচালানের অভিযোগে 2 জন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের একটি ফৌজদারি আদালত। আরব টাইমসের খবরে বলা হয়েছে, ফৌজদারি কোর্টের বিচারক খালেদ আল তাহুস রায় দেন, অভিযুক্তরা একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সদস্য ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ হয়েছে যে এই 2 ভারতীয় কুয়েতের ভেতরে বাণিজ্যিক উদ্দেশ্যে হেরোইনের মতো ভয়ঙ্কর মাদক আমদানি এবং বাজারজাত করছিল। পুলিশ আদালতে বলেছে, তারা কাইফান এবং সুয়াইক এলাকায় অভিযান করে এই 2 ব্যক্তির কাছ থেকে 14 কেজি হেরোইন আটক করেছে। অভিযোগ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় দেয় আদালত। কুয়েত মাদক নিয়ন্ত্রণের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক মাদক পাচার চক্র ধ্বংসে নিয়মিত অভিযানও পরিচালনা করছে। কঠোর গোয়েন্দা নজরদারির মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত এবং গ্রেফতার করা হচ্ছে। ফলে মাদক থেকে দূরে থাকতে হবে, এমনটাই পরামর্শ দিচ্ছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। সৌদির জেদ্দা এয়ারপোর্টে প্রায় 48 লাখ মাদকের বড়ির এক চোরা চালান নস্যাৎ করে দিয়েছে দেশটির জাকাত, ট্যাক্স এবং কাস্টমস অথরিটি। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, চালানটি কাস্টমস প্রক্রিয়ার সময় সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় কয়লার ব্যাগের ভেতর প্রায় 48 লাখ মাদকের বড়ি লুকিয়ে রাখা হয়েছিল। এটি একটি সংগঠিত চোরাচালান চক্রের অংশ বলে মনে করা হচ্ছে। মাদকদ্রব্য জব্দের পর সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তদন্ত চলছে চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করার জন্য। সৌদিতে মাদকের চোরাচালান বন্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। তারই অংশ হিসেবে এত বিপুল পরিমাণ মাদক চালান ধরা পড়ল জেদ্দায়। ওমানে চালু হয়েছে মধ্যপ্রাচ্যের প্রথম কার্গো ড্রোন। ড্রোনটি একবারে 250 কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারে এবং 300 কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারে। এটি বিশেষ করে দুর্গম অঞ্চল বা বৈরী পরিবেশে দ্রুত পণ্য পৌঁছে দিতে সক্ষম। এই ড্রোনকে একেবারে নতুন যুগের লজিস্টিক এবং আনম্যান্ড এভিয়েশন সক্ষমতার সূচনা বলেই বিবেচনা করা হচ্ছে। এদিকে ওমানে প্রথমবারের মতো ড্রোন ভিত্তিক লজিস্টিক সার্ভিস চালু করা হয়েছে, যা তেল ও গ্যাস শিল্প সহ অন্যান্য খাতে ব্যবহার করা হবে। প্রথম অপারেশনে ড্রোনটি মাত্র 1 ঘন্টা 23 মিনিটে 137 কিলোমিটার দূরে জরুরি সরঞ্জাম পৌঁছে দিয়েছে, যা রাস্তায় কয়েক ঘন্টা সময় লেগে যেত। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।